আজকে সফর মাসের ৯ তারিখ আরবি সোমবার। আজকে সোমবার আসমানের দরজা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খোলা রেখেছে। কি চাইবেন আল্লাহর কাছে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন আজকে সোমবারে এই আমলটি করে, সেই দোয়া কবুল হবে। তাই অবশ্যই আজকে সোমবার যখনই সুযোগ পাবেন তখনই ভিডিওটা দেখে নবীজির শিখানো ছোট্ট এই গুনাহ মাফ হওয়ার দোয়াটা শুধুমাত্র 11 বার এই মন থেকে পাঠ করবেন। নবীজি ওয়াদা করে বলেছেন আজকে সোমবারে 11 বার দোয়াটি পাঠ করতে পারলে আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে, নিষ্পাপ করে দিবে, বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহও আপনার জীবনে থাকবে না। জীবনে যত গুনাহ করেছেন এই চোখ দিয়ে, কত গুনাহ করেছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, নাটক দেখেছেন, টিকটক, ফেসবুক, জীবনে অনেক গুনাহ করেছেন এই চোখ দিয়ে। গুনাহের দিকে আপনি তাকাইতে তাকাইতে চোখগুলোকে একেবারে গুনাহগার করে ফেলেছেন। আল্লাহ হয়তো আপনাকে অপছন্দ করে, এই জন্যে আপনি এই চোখে অনেক বেশি টিভি, সিনেমা, নাটক, টিকটক আপনি দেখেছেন। নবীজি ওয়াদা করে বলেছেন এই চোখের গুনাহগুলো যত বেশি হোক না কেন, আজকে সোমবারে দোয়াটি পাঠ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে আপনার এই চোখগুলোকে নিষ্পাপ করে দেবে। টিভি দেখার গুনাহ সব শেষ, গান বাজনা দেখার গুনাহ সব শেষ, আর চোখে গুনাহ করবেন না। সমস্ত গুনাহগুলো আজকে আল্লাহ ক্ষমা করে দিবে। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, পরনিন্দা শুনেছেন, মিথ্যা কথা, চগলখড়ি শুনেছেন, জীবনে যত গুনাহ এই কান দিয়ে করেছেন, এই কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আজকেই ক্ষমা করে দিবে, নিষ্পাপ করে দিবে। কানের সমস্ত গুনাহগুলো একেবারে আর থাকবেন না। এবং এই মুখে, জবানে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা, এই মুখের সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে মুখকেও পবিত্র করে দেবে। এবং কি আপনাদের মনের মধ্যে যত গুনাহের চিন্তা ভাবনা এসেছিল, কল্পনা জল্পনা করেছিলেন, এটাও গুনাহ হয়েছে। আজকে নবীজির শিখানো দোয়াটি পাঠ করলে এই মনের সমস্ত গুনাহ পর্যন্ত আল্লাহ আজকে ক্ষমা করে দিবে। এই দোয়াটি ওযু ছাড়াও আজকে সোমবারে যখনই সুযোগ পাবেন তখনই পাঠ করবেন আমার সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে, সব সময় দূর হয় না, টাকা পয়সার কষ্ট আপনি দূর করতে পারতেছেন না, সব সময় অভাব লেগেই থাকে, যতই দিন যাচ্ছে ততই যেন আপনার উন্নতি হচ্ছে না, নিচের দিকেই চলে যাচ্ছে। তাই উন্নতি হওয়ার জন্যে, আল্লাহর বিশেষ খাজানা থেকে রিজিক পাওয়ার জন্যে, ধন সম্পদ পাওয়ার জন্যে নবীজির শিখানো ছোট্ট দোয়াটি আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ধন সম্পদ দিবে, রিজিক দিবে, টাকা পয়সা দিবে, যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই আপনাকে দিয়ে ধন্য করবে ইনশাআল্লাহ। তাহলে মনোযোগ সহকারে আপনি এই রিজিক পাওয়ার দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, যারা খুব চিন্তিত, তাদেরকে নবীজি ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিয়ে গিয়েছেন। নবীজি ওয়াদা করে একেবারে
গ্যারান্টি দিয়ে বলেছেন, যদি কারো দোয়া কবুল না হয়, মনের আশা পূরণ না হয়, এই ছোট্ট দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করবে, মনের আশা পূরণ করবে। এই দোয়াটিও পাঠ করবেন। তারপর আমরা আল্লাহর কাছে একসঙ্গে আজকে মুনাজাত করব, সবার জন্য দোয়া করব, যারা অসুস্থ আছেন, যারা বিপদে আছেন, যারা কষ্টে আছেন, সবার জন্য দোয়া করব। এবং যে আত্মীয় স্বজনগুলো, মা বাবা দাদা দাদি কবরবাসী যারা আছে, তাদের জন্যও আজকে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে সোমবার আসমানের রহমতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খোলা রেখেছেন। আল্লাহর নবীজি এই সোমবারে সপ্তাহের মধ্যে আর বৃহস্পতিবারে রোজা রাখতেন, নফল রোজা। সাহাবাই কেরামরা প্রশ্ন করলেন, জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কেন এবং বৃহস্পতিবারে রোজা রাখেন কেন? সপ্তাহের মধ্যে দুইটি রোজা। আল্লাহর নবীজি বললেন, সোমবার এমন একটি দিন, বৃহস্পতিবার এমন একটি দিন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজা আল্লাহ খোলা রাখেন। আল্লাহু আকবার। এবং পৃথিবীর মধ্যে যত মুমিন মুসলমান আছে দুনিয়ার মধ্যে, সবার আমল নামাটা এই সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করা হয়। আমার আল্লাহ সবার আমল নামাটা দেখতে পায়। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে, তখন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রোজা অবস্থায় দেখে। এই জন্য আমি সপ্তাহের মধ্যে দুইটি দিন, সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য একমাত্র রোজা রাখি। সকলে বলি সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, শুধু তাই নয়, সোমবার এমন একটি দিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কোনো ব্যক্তি গুনাহগার, গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়া করে, আল্লাহ কবুল করে। যা চাইবে তাই কবুল মঞ্জুর হয়ে যাবে। গুনাহ থেকে মুক্তি পাইবেন, ধন সম্পদ পাইবেন, রিজিক পাইবেন, কি চাইবেন, যা চাইবেন আজকে সোমবারে আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে। তাহলে চলুন গভীর মনোযোগ সহকারে আজকের এই আমলটি করবেন। আপনাদের ভাগ্য পরিবর্তন হবে, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে আপনি মন থেকে এই কথাটা বলতে হবে যে, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ জীবনে আর কখনো ভুল করব না, আর কখনো অন্যায় করব না। জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। এই কথাটা মন থেকে আপনি বলতে হবে। আবারও বলছি, আপনি মন থেকে বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না, গান শুনবো না, এবং টিভি দেখবো না, এবং সিনেমা দেখবো না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তারপরে আপনি ছোট্ট দোয়াটি পাঠ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। চলুন তাহলে আমরা এক্ষুনি আমলটি শুরু করে দিচ্ছি। দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন। সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ পাঠ করুন 11 বার। আমার সঙ্গে সঙ্গে ছোট্ট দুরূদ শরীফটা আল্লাহর নবীজি বলেছেন 110টি রহমত সঙ্গে সঙ্গে নাজিল হবে, 110টি গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে, 110টি নেকি আল্লাহ লিখে দিবে। এবং নবী
নবীজির রওজায় আপনার দরুদের হাদিয়াটা পৌঁছে দিবে। আপনার বাবার নাম, আপনার নাম সহকারে আল্লাহর নবীজির কাছে ফেরেশতা পৌঁছে দিবে এবং নবীজি আপনাদের নামটা শুনে খুশি হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনাদের জন্য প্রাণ খুলে রহমতের দোয়া করে দিবে। চলুন তাহলে এক্ষুনি আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সর্বপ্রথম 11 বার দুরূদ শরীফ পাঠ করি পড়ুন আমার সঙ্গে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য নবীজির শেখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন আমার সঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। প্রথমে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আমার সঙ্গে বলুন, আশা করি বলতে পেরেছেন। তারপর এখন আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়ুন দোয়াটি। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তারপর 10 বার ছোট্ট দোয়াটি, আল্লাহুম্মা গফিরলি, 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 আল্লাহুম্মা গফিরলি। আশা করি সুন্দর করে আপনারা পাঠ করতে পেরেছেন ইনশাআল্লাহ। চলুন তাহলে আমরা এক্ষুনি যারা অভাব অনটনের মধ্যে আছেন ছোট্ট দোয়াটি পাঠ করুন। আল্লাহ অভাব অনটন থেকে মুক্তি আপনাদেরকে দিবে। আল্লাহ আপনাদেরকে বিশেষ খাজানা থেকে রিজিক দিবে। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা وأغنني بفضلك عمن سواك। আবারও পড়ুন, اللهم اكفني بحلالك عن حرامك وأغنني
বিফাদলিকা আম্মান সিওয়াক। আশা করি পাঠ করতে পেরেছেন। এখন আপনারা আমার সঙ্গে সঙ্গে সকলেই মনের আশা পূরণ হওয়ার জন্য ছোট্ট দোয়াটি পড়ুন, তারপরে আমরা আল্লাহর কাছে মোনাজাত করব। যা চাইবেন তাই পেয়ে যাবেন। পড়ুন মনের আশা পূরণের দোয়াটা। আল্লাহুম্মা ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে পড়ুন ইসমে আজম দোয়াটা, তারপরে মুনাজাত। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি খুব সুন্দর করে এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ দোয়াটি পাঠ করতে পেরেছেন। এখন আপনারা দুরূদ শরীফ পড়বেন, তারপরে আল্লাহর কাছে আমরা মুনাজাত করব ইনশাআল্লাহ। দুরূদ শরীফটা, ছোট্ট দুরূদ শরীফটা পড়ুন। দুরূদ শরীফ ছাড়া দোয়া কবুল হয় না। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মন থেকে আল্লাহর কাছে দোয়া করুন, যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে সোমবারে তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা পৃথিবীর সব থেকে শক্তিশালী গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছে, আমলটি করেছে, ও আল্লাহ তোমার বান্দা বান্দীদের আমলকে কবুল করো। কত মানুষ ঘন্টার পর ঘন্টা গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকে, কিন্তু তোমার বান্দা বান্দীরা না, তারা গুনাহের কাজের মধ্যে নয়, জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াগুলো পাঠ করেছে। ও আল্লাহ তোমার কাছে দোয়া করতেছে, জীবনে যত গুনাহ করেছে, ভুল করেছে, অন্যায় করেছে, আল্লাহ আমাদের জীবনের যৌবনের কবিরা সগীরা জাহিরে বাতিনি প্রকাশ্যে গোপনে আল্লাহ সকল গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, ঋণগ্রস্ত আছে, টাকা নাই পয়সা নাই, খুব সমস্যার মধ্যে আছে, আল্লাহ সবার অভাব অনটনগুলোকে দূর করে দাও, রিজিকের সমস্যাকে সমাধান করে দাও, ধন সম্পদ দাও, টাকা পয়সা দাও, অভাবকে দূর করো। আয় আল্লাহ
যাদের মনের আশা পূরণ হয় না, অনেক স্বপ্ন অনেক আশা মনের মধ্যে বাসা বেঁধে আছে, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ। ও আল্লাহ, আমার যেই সমস্ত মহিলা মা বোনেরা অসুস্থ আছে, আল্লাহ কষ্টে আছে, দুঃখে কষ্টে আছে, আল্লাহ মহিলা মা বোনদেরকে সুস্থ করে দাও, ভালো করে দাও। মহিলা মা বোনদের ছেলে মেয়ে স্ত্রী স্বামী সন্তান সকলকে ভালো রাখো, পরিবার সংসারে শান্তি দিও। আল্লাহ যারা বৃদ্ধ মানুষ, আল্লাহ সেই মহিলা মা বোনদেরকে আল্লাহ তুমি হায়াতের মধ্যে জীবনের মধ্যে বরকত দান করো, সুস্থতার জীবন দান করো। আল্লাহ আমাদের মুরব্বিয়ান অন্ধকার কবরের মধ্যে কবরবাসী যারা চলে গিয়েছে, মা বাবা দাদা দাদি নানা নানি, আল্লাহ সবার কবরের মধ্যে জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে দাও। আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও আল্লাহ। আমাদের সকলের দিলের নেক উদ্দেশ্যগুলোকে পূরণ করে দাও। যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করে দাও। মনের ব্যথাগুলো দূর করে দাও। বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি কেটে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, সারা বিশ্বের মুসলমানদের উপরে রহমত বরকত নাজিল করে দাও। আয় আল্লাহ, আসমানি বালা আসমানি উঠে আনাও, জমিনি বালা জমিনি দাফন করে দাও, হাওয়াই বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আবারও তোমার কাছে প্রাণ খুলে দোয়া করছি, আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, রহমত বরকত নাজিল করো, জীবনে একবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যেদিন হযরত মালাকুল মউত চলে আসবে, আল্লাহ সেই কঠিন মুহূর্তে তোমার বিশ্বনবী আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারাটা আমাদের চোখের সম্মুখে ভাসিয়ে আমাদের দিলে এবং জবানে জারি করে দিও মধুর কালেমা কালিমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যারা যারা ভিডিওটি দেখেছেন, আমলটি করেছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, মনের আশা পূরণ করুক, জীবনে একবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিক এবং জীবনকে সুন্দর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, দুনিয়ার মধ্যে সুখী বানাও, আখিরাতের মধ্যেও সুখী বানাও। সকলকে হেফাজত করো, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।